নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রথযাত্রা, সকলকে জানাই হার্দিক ভালোবাসা ও শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম। রথযাত্রার উপলক্ষে গতকাল আমি গজার রেসিপি আপনাদের সামনে শেয়ার করেছিলাম। আজ শেয়ার করব রসালো মালপোয়া রেসিপি। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। মালপোয়াগুলো বানানোর জন্য প্রথমে আমি 2 চামচের মতন মৌরি শুকনো ভেজে নেব। মৌরি থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, মৌরিটা এবার নামিয়ে নেব। এবার মৌরিগুলো আমি হালকা গুঁড়ো করে নিয়েছি, এতে মৌরির ফ্লেভারটা আরও ভালো হয়। প্রথমে আমি 1 বাটি ময়দা নিয়েছি, ওই বাটির মাপে 1 বাটি সুজি নিয়েছি, ওই বাটির মাপে হাফ বাটি চিনি নিয়েছি, 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। ময়দা আর সুজির পরিমাণটা সমান সমান রাখবেন। পরিমাণটা সঠিক হলে মালপোয়া রেসিপিটা খুব ভালো হবে। বন্ধুরা, এই রেসিপিটাতে আমি 3 বাটি দুধ ব্যবহার করব। প্রথমে আমি 1 বাটি দুধ দিয়ে একটু মাখিয়ে নেব। তারপর আমি আর 1 বাটি দুধ দিয়ে ব্যাটারটা আর একটু মাখিয়ে নেব। অল্প অল্প করে মাখালে ব্যাটারটা ভালো মাখানো হয়। আর 1 বাটি দুধ দিয়ে আমি ব্যাটারটা আরো ভালো করে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা মৌরিটা দিয়ে দেবো, দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব বেশি ঢিলে বা বেশি টাইট করা যাবে না, ব্যাটারটা ঠিক এরকমভাবেই রাখতে হবে, তবেই মালপোয়াগুলো খুব সুন্দর হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এবার চিনি সিরাপটা বানিয়ে নেব। একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি, 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার চিনি সিরাপটা ফুটে গেছে, 4টে এলাচ আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, চিনি সিরাপটা ঘন হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর আমি মালপোয়াগুলো ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মালপোয়ার ব্যাটারটা 30 মিনিট রাখা হয়ে গেছে। এবার ভেজে নেব। এবার এইভাবে হাতার সাহায্যে দিয়ে এক এক করে ভাজবো। দেখুন বন্ধুরা, মালপোয়ার সঠিক পরিমাণ দিলে মালপোয়াগুলো ঠিক এইভাবেই লুচির মতো ফুলবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেম প্রসেসেই সব মালপোয়াগুলো আমি এইভাবেই ভেজে নেব।
দেখুন বন্ধুরা, মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিনি সিরাপে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভিজিয়ে নেব। মালপোয়াগুলো আমার এপিট ওপিট করে ভিজানো হয়ে গেছে। এবার চিনির রস ঝরিয়ে তুলে নেব। বন্ধুরা, আমার এই মালপোয়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।